নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁঠালের রস দিয়ে বড়া বানানোর পদ্ধতি। কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বড়াগুলো খেতে খুব টেস্ট হয় আর খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এই যে পাকা কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে আমি বড়া বানাবো। কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁঠালটাকে ভেঙে নিব। ভেঙে রোয়াগুলো বের করে নিচ্ছি। এইভাবে কাঁঠালটা প্রথমে ভেঙে নিতে হবে। বড়া বানাবো তো এই জন্য পুরো কাঁঠালটাই ভেঙে নিচ্ছি। কাঁঠালটা অত বড় না, মিডিয়াম সাইজে। আর বড়া বানালে তো একটু বেশি সময় খাবে, এর জন্য বড়াটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটু বেশি নিচ্ছি কাঁঠালের কোয়ার রসগুলো। এরপরে কি করতে হবে, আমি এভাবে বেছে নিচ্ছি। বেছে বেছে কাঁঠাল থেকে রোয়াগুলো বের করে নেব। আমার বেছে নেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প বাকি আছে। পুরো কাঁঠালটাই আমি ভেঙে রোয়াগুলো বের করে নিলাম। দেখো ফ্রেন্ডস, এবারে কাঁঠালের যে শীটগুলো আছে, বীজগুলো এভাবে ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো কাঁঠালের শীটগুলো রোয়া থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে কাঁঠালের বীজগুলো বের করে নিচ্ছি। তার সাথে যে ভেতরে যেটা থাকবে সেটা বের করে নিলেও হবে, না নিলেও হবে। এই যে এবার বের করে নিচ্ছি। প্রত্যেকটা কাঁঠালের ভেতর থেকে শীটগুলো বের করে নিলাম, সাইডে করে নিয়ে এবারে কি করব, এটাকে সাইডে রাখবো। এমন একটা পাত্র নিব, যে পাত্র নিচ্ছি, তার উপরে এই যে ছিদ্র করা আর একটা পাত্র নিয়ে এটার মধ্যে যে বীজগুলো ছাড়িয়েছি সেই বীজ কাঁঠালগুলো এটার মধ্যে রেখে দেব। এইভাবে রেখে দেব। দেওয়ার পরে এটাকে এখন কি করব, এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে ঘষে নিতে হবে। ঘষে নিলে রসটা নিচে পাত্রের মধ্যে চলে যাবে। এইভাবে বীজগুলো কাঁঠালের রোয়াগুলো ঘষে নিতে হবে। এই রোয়াগুলো ঘষে নিচ্ছি আস্তে আস্তে। এই দেখো ফ্রেন্ডস, ঘষে ঘষে এই যে রসগুলো বের করে নিলাম। এই আমার অনেকটা রস বেরিয়ে এসেছে। এবারে এটা বড়া বানাবো তো, এর মধ্যে চালের গুঁড়ো একটু চিনি দিয়ে মেখে নিলেই, তারপরে তেলে ভেজে নিলে বড়া হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, এই যে কাঁঠালের রসটা নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব জোয়ান অল্প, আর অল্প মৌরি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁঠালের রসের মধ্যে তো মিষ্টি আছে, তাও অল্প মিষ্টি দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দেবো, 2 চামচের মতো দিয়ে দেবো চালের গুঁড়ো। এরপরে এগুলোকে ভালোভাবে মেখে নেব। এভাবে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। তারপরে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে রেখে দিয়ে দেওয়ার পরে
আধ ঘন্টার মতন এটাকে মেখে রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। এই যে চালের গুঁড়োর সাথে মেখে নিলাম, মেখে নেওয়ার পর এরকম হয়ে এলো। এরপর আধ ঘন্টা রেখে দেবো, তারপরে আমি ভাজা শুরু করব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। কিছুটা আমি সাদা তেল নিচ্ছি। তেলটা গরম হবে, তারপরেই বড়াটা ভাজবো। এই ব্যাটারটা থেকে নিয়ে নিলাম কিছুটা, নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসটা খুব লো ফ্লেমে আছে। এই যে লো ফ্লেমে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। দেখো এই যে নিচ থেকে একটু লাল লাল হয়ে এসেছে। এবার এগুলোকে উল্টিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে দিতে হবে। প্রত্যেকটা আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখো সবকটা উল্টিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে হয়ে যাবে, নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কাঁঠালের রস দিয়ে এইভাবে তোমরা বড়াগুলো বানিয়ে নিতে পারো, খেতে খুব টেস্ট লাগে। আর যারা কে এই কাঁঠালের রস দিয়ে বড়া পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই বড়া বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।